শুনে পারবো, অনেক বলছি, কিন্তু সে আমাকে পেন 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 দিতেই আছে, দিতেই আছে, দিতেই আছে। চায়ের ওয়াক্ত নামাজ একসাথে পড়ে, কোনদিন তাহাজ্জুদ পড়ে, তাহাজ্জুদের সাথে সব নামাজ পড়ে। সুযোগ সুবিধা ব্যবহার করে থাকে নারীদেরকে মন গলানোর ক্ষেত্রে। ওনাকে অনেক ভালোবাসি, আমি ওনাকে অনেক ভালোবাসি, আমি আপনাদের বোন। কাবা ঘরের গেলাফ ধরে কানলেও আপনি আমাকে যে মিথ্যা অপবাদটা দিয়েছেন এটা মাফ হবে না যতক্ষণ না আমি মাফ। তার স্ত্রী এতটা বেশি ডেডিকেটেড ছিল স্বামীর প্রতি, এত আমি এরকম স্ত্রী খুব। আদনান তার স্ত্রী বলেছে যেটুকুন উনি লাইভে বলেছে এটা 100 ভাগের ভিতরে 10 ভাগ, আরো 90 ভাগ প্রকাশ করে নাই কি পরিমাণ নির্যাতন করা হয়েছে। আদনানকে আমি যতটুকু দেখেছি মাহফিল অঙ্গনে অনেক সময় সে অনেক দেরি করে মাহফিলে পৌঁছায়, এবং আমি নিজে এটা সাক্ষী। বক্তারা তো এখন মাথা বিক্রি করতেছে, কত নোংরামি করছে আজকের সব বক্তা না, কিছু বক্তা, কিন্তু কিছু বক্তার কারণে বদনাম হচ্ছে সব বক্তা। ব্যবসা ভালো জুটাইছেন বাংলাদেশে, জাতি সচেতন হয়ে যাচ্ছে, ব্যবসা বেশি দিন টিকবে না। বাজারি বক্তাদের দিন বেশি দিন বাংলাদেশে থাকবে না। হক্কানি আল্লাহ আলেমদেরকে মানুষ দাওয়াত করবে, সামনে দেখবেন, কারণ যুব সমাজের জ্ঞান বুদ্ধি খুলতেছে আস্তে আস্তে, ঠিক কিনা? কালকে থেকে মনটা খারাপ যখন রাজবাড়িতে 3টা পরিবার খ্রিস্টান হয়ে গেছে শোনার পরে। আলহামদুলিল্লাহ, তাৎক্ষণিক আমরা আজকে লোক পাঠিয়েছি আমাদের রাজবাড়ি কমিটিকে। ওরা যে দেখছে ওই এলাকায় একেবারে নিরীহ গরিব অসহায়, ঢাকা থেকে খ্রিস্টান মিশনারি যে টাকা পয়সা দিচ্ছে ওরা খ্রিস্টান হয়ে গেছে। 75 সাল থেকে এই পর্যন্ত কয়েক লক্ষ মুসলিম পরিবারকে তারা খ্রিস্টান বানিয়েছে। তাদের সুদূর প্রসারী চিন্তা হচ্ছে বাংলাদেশের 1/10 পার্বত্য চট্টগ্রামকে আলাদা করে খ্রিস্টানরা বাংলাদেশে একটা খ্রিস্টান রাষ্ট্র বানাবে। আমার বড় দুঃখ লাগে, এনএসআই তো সব জানে, ডিজিএফআই সব জানে, তাদেরকে বাংলাদেশি খ্রিস্টানদের মিশনারিকে নিষিদ্ধ কেন করা হচ্ছে না? এদেশে স্বাধীনতা বিপন্নের আশঙ্কা আছে। এই ক্ষেত্রে আমাদের সকল ধর্মের মুসলমানকে এক হইতে হবে। ওখানে কোনো মাদ্রাসা নাই, ওখানে কোনো বক্তা ওয়াজ করতে যায় না। বক্তা চিন্তা করে তারে যে টাকা দিবে ওর ডবল তার ভাড়া লাগবে, ডবল। বক্তারা তো এখন মাথা বিক্রি করতেছে, বক্তাদের অভ্যাস হয়ে গেছে এখন আপনার কন্ট্যাক্ট ছাড়া কোথাও যায় না। মানে কোরবানির হাটে গরুর যেমন দাম উঠে, এখন বাংলাদেশে বক্তার দাম উঠতেছে 1 লাখ টাকা, 1.5 লাখ টাকা, 2 লাখ টাকা বলে। তারপরে